স্বামী ফোন করেছে, ফোন করার উদ্দেশ্য কি? এই জন্য আমার মায়েরা খালারা বুঝতে পারবেন, যদি আমার মায়েরা খালারা নেককার হয়, যদি হুঁশিয়ার হয়, যদি আবেদা জায়েদা হয়, ওই আমার বোন জানতে পারবে আল্লাহ রে আমার স্বামীটা বাড়িতে ঢুকছে, আমাকে ফোন করার উদ্দেশ্য হলো আমাকে সুন্দর করে নতুন সাজন সেজে থাকতে হবে, নতুন কাপড় পিন্ধে থাকতে হবে, আমাকে চিরুনি করে থাকতে হবে, কারণ আমাকে সুন্দর করে সেন্ট লাগিয়ে থাকতে হবে, আমাকে মেকআপ করে থাকতে হবে, আর প্রাইভেট যেগুলো সাফ করার দরকার আছে সেগুলো সাফ করতে হবে। আমার স্বামী যেন আমাকে দেখে তার মনটা ঠান্ডা হয়ে যায়, আমার স্বামী দেখে যেন আমার স্বামীর চোখটা ঠান্ডা হয়ে যায়, আমার স্বামী যেন খুশি হয়ে যায়। এরকম ভাবে মায়েরা খালারাকে রেডি হয়ে থাকতে হবে। এর জন্য নবী বলেছেন, পুরুষরে যখন তুমি বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, ঢোকার আগে আগে তোমার বাড়িতে তুমি খবর জানিয়ে দাও যে আমি অমুকের মা অমুক দিন আমি বাড়িতে আসছি। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে খবর দিলেন, বিবি রে আমি তোমার স্বামী আবু তালহা অমুক দিন আমি বাড়ির ভিতরে আসছি। এবারে সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, আল্লাহর দয়া, আল্লাহর লীলা কি দেখেন। যেই দিন আবু তালহা বাড়িতে ঢুকবেন, এখনো কিন্তু বাড়িতে ঢুকেননি, হয়তো এখনো ফারাক্কাতে আছে, কিংবা এখনো ডাক বাংলাতে আছে, কিংবা এখনো বারারওয়াতে আছে। এই মতো দূরে থাকা সত্ত্বেও ওই যে ছোট মাসুম বাচ্চা কলেজার টুকরা যাকে রেখে বিদেশে গেছিলেন, যে ছেলেটা বেমার ছিল, বাড়িতে ঢোকার আগে আগে ওই ছেলেটা কিন্তু দুনিয়া থেকে চলে গেল, ছেলেটার মত হয়ে গেল। এবার আপনারা বলেন তো, যখন বাচ্চা বা ছোট বড় কোন লোকের যখন মত হবে, কোন দোয়া পড়িতে হবে ভাই? মতের খবর যখন শুনবেন কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কিন্তু সুবহানাল্লাহ, যদি বাড়িতে কোনো মরার খবর পেয়ে যায় আমার মায়েরা খালারা, সর্দি নাই, নাকে পোঁটা নাই, তাও সাই সুই করে এত কানবে, বুকে বাড়ি মারবে, জমিনে গোড়াগড়ি করবে, যে ওরে সুবহানাল্লাহ কাপড় ধরিকে ছিঁড়ে ফেলবে, মনে হয় কি হয়ে গেল। আমি আগে বলেছি, আজকে বলছি যে একজন মহিলা ওর মরার খবর এসেছে যে তোমার কোনো আত্মীয় মারা গেছে, ওর স্বামীটা বাড়িতে না হাল বাইতে গেছে, হাল বাইতে গেছে, স্বামীর কাছে পারমিশন না নিলে যত নালিতে দেখতে যেতে পারবে না। এবার স্বামী হাল বাইতে গেছে 8টা 9টার সময়, মহিলাটা আফুলে তাফুলে হালের বুয়ে হাঁটছে, যেতে 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 ওকে দেখে ওর স্বামী হাল খাড়ো করে দিয়েছে। এবার বলছে, হ্যাঁ রে, আমার স্ত্রীটাতে জীবনে কোনোদিন মাঠে ঘাটে আসেনি, আজকে কাঞ্চার আসছে, ব্যাপারটা কি? এবার হাল খাড়ো করে দিয়ে তখন বলছে, এই হালেমার মা কি হয়েছে? এবার হালেমার মা বয়ান করছে, হালেমার বাপ আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির ফুফাই তো যাওয়ার বেটার ভাতিজা, যাওয়ার পোতার বেটা মারা গেছে। বলছে, ওরে সুবহানাল্লাহ, এত লম্বা ইস্টা তোমার কেমন করে মনে আছে জি? বলছে, হালেমার বাপ তাড়াতাড়ি করে বাড়িতে যায়, মুরগি গালাকে খুল্লাতে ভরিও, আর গরুকে গহিলে রাখিও বাজি হে। সুবহানাল্লাহ, ইয়ার কান্দার কোনো লাইন পাখা নাই, কানতে কানতে নিজের স্বামীকে বাঁচি কয়ে বসে আছে। এই তো মা খালাদের অবস্থা। সুবহানাল্লাহ রে আমার মায়েরা খালারা, হায়রাত আবু তালহা বাড়িতে ঢুকবেন, এরকম সময়তে ওই কলেজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার বেবি রমেশা সমস্ত বাড়ির লোকটাকে জমা করে বলছেন, বাবু রে, আমার ছেলে কলেজার টুকরা মারা গেছেন রে বাবু। এবার নবী বলেছেন, তোমার স্বামী যখন মাঠ থেকে ঘাট থেকে বিদেশ থেকে যখন বাড়িতে ঢুকবে, তোমার স্বামীর মুখের দিকে একটু তাকিয়ে তোমার স্বামীকে হাসাইতে হবে। বাবু রে, এখন আমার ছেলে মারা গেছে, আমার কলেজার টুকরা মারা গেছে, আমি যদি ছেলের জন্য আমি শোক করি, আমি যদি ছেলের জন্য চোখ দিয়ে পানি ঝরাই, আমার স্বামী বাড়িতে ঢুকবে, তার মন খারাপ হয়ে যাবে, আমার স্বামীর মুখে আমি হাসি ফুটাইতে পারবো না, আর
আমার স্বামীর মুখে যদি হাসি ফোটাইতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার পরে নারাজ হয়ে যাবেন। এই জন্য বাড়ির লোককে নিষেধ করেছেন, ও আমার বাড়ির লোকেরা, আমার স্বামী বাড়িতে ঢুকছে, আমার কলিজার টুকরাকে আমি ঘরের ভিতরে কাপড় দিয়ে ঢেকে দিলাম। যখন ঠিক সময় আসবে, সময় দেখে আমি মৃত্যুর খবর আমার স্বামীকে আমি নিজে দিব। খবরদার খবরদার, তোমরা কেউ জানাবে না। এই আমার মায়েরা, খালারা, দেখেন কেমন নেককার মহিলা স্বামীকে খুশি করার জন্য। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। বিবি রুমাইসা একবার নিজের স্বামীর জন্য রেডি হয়ে আছেন, ওয়েলকাম মারহাবা, স্বাগতম করলেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা, খালারাকে বলি যে স্বামীর জন্য সব সময় একবারে তৈয়ার হয়ে থাকবেন। যত মেকআপ করতে পারবেন করবেন, যত সাজতে পারবেন সাজবেন, যত ভালোভাবে একবারে হিরোইন হয়ে থাকতে পারবেন স্বামীর জন্য সাজবেন, কোনো এতে গুনাহ নাই। কিন্তু মায়েরা, খালারা স্বামীর সামনে সাজবে না। এরা সাজবে কোথায় জানেন? ভাইয়ের যখন বিয়ে লাগবে 2000 টাকা দামের শাড়ি বিয়ের বাড়িতে যাবে দেখাইতে, বিয়েকে আছে না নেই? বিয়েকে দেখাইতে যাবে, কুটুম বাড়ি যাবে, তখন সাজবে। কিন্তু স্বামীর জন্য ওই পুরাতন বাড়িতে গন্ধ করছে কাপড়, ওই কাপড়টা পরে থাকবে, কালি ঝালি লেগে আছে, এই মতো থাকবে। আমার মায়েরা, খালারা, আপনারা বলবেন হাজি মাওলানা স্বামীর সামনে সুন্দর হেসে থাকতে হবে, আর কি প্রমাণ আছে? জি আছে। এই হাদিসটাকে আমি একটু এখানে রাখলাম। এই সাজার কথাটা আপনাদের সামনে বলে দিই। আল্লাহর নবীর জামানাতে নবীজি সাহাবায়ে কেরামের সাথে ভাই লাগালছিলেন, আনসার মুহাজিরকে। ওদের মধ্যে একটা হাদিস, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই লাগিয়ে দিলেন। ভাই, এই আবু দারদা, সালমান, তোমরা হইলে আজ থেকে দুটা ভাই। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের বাড়িতে গেছেন। কার বাড়ি গেছেন? বাড়িতে জোরে বলেন। ভাই আবু দারদার বাড়িতে গেছেন। এবার বাড়িতে যখন গেছে তো ভাই নাই বাড়িতে, ভাবি আছেন বাড়িতে। এবার বাড়িতে ঢুকলেন, ঢোকা পর তখন ভাবিকে বলছেন যে হ্যাঁ গে ভাবি, ব্যাপারটা কি কিছু বুঝতে পারি না। তো আবু দারদার স্ত্রী বলছেন যে কি রে ভাই, কি হয়েছে? বলছে যে তোর মাথাতে দেখতো মরিচের গাছের মতন ঝাঁকড়া মাকড়া হয়ে আছে, মাথাতে তুই তেল দিস নে, চিরুনি করে নেস, মেকআপ করে নেস, নতুন কাপড় পিন্ধে নেস, তোর ভালোভাবে যেরকম সেন্ট লাগিয়ে থাকা চাই, ভালো আতর খুশবু লাগা থাকে দরকার, এরকমভাবে কিছু দেখতে পাই না, চুলগলা উস্কো খুস্কে আছে, কি ব্যাপারটা? এই যখন কথাটা বলা, মায়েরা, খালারা শোনেন। এবারে আবু দারদার স্ত্রী বলছেন, ও সালমান ভাই, কার জন্য আমি সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কাকে আমি দেখাবো? কে আমার সিটা দেখবে? কে আমার নতুন কাপড় পরা দেখবে? কে আমার চিরুনি করা দেখবে? কে আমার মেকআপ করা দেখবে? কে আমার নতুন কাপড় পরা দেখবে? কার জন্য আমি সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কার জন্য আমি সাজন সাজবো? এইবারে সালমান বলছেন, ও আমার ভাবি জান, আমার ভাইয়ের জন্য সাজবে, আমার ভাইয়ের জন্য তুমি চিন্তা করবে, আমার ভাইয়ের জন্য মেকআপ করবে, আমার ভাইয়ের জন্য তুমি সেন্ট লাগাবে, আমার ভাইয়ের জন্য তুমি আতর মাখবে, আমার ভাইয়ের জন্য তুমি নতুন কাপড় পরবে। এরকম কথা কেন বলো যে কার জন্য সাজন সাজবো? এইবারে আবু দারদার স্ত্রী বলছেন, ভাই রে, তোমার ভাইয়ের আমার কোনো দরকার নাই। কারণ ভাই রে, যখন দিনের বেলা হয়ে যায়, তোমার ভাই দিনের বেলাতে রোজা রাখে। এবার তুমি তো জানো রোজার বেলাতে বিবির কাছে যেতে হবে না, দিনের বেলাতে বিবির কাছে যাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। দিনের বেলাতে রোজার হালাতে বিবির সাথে মিলন করতে পাবে না। এই জন্য ভাই, আমার স্বামী দিনের বেলাতে রোজা করে, আর আমি দিনের বেলাতে আমি কেমন করে সাজবো? এবার সালমান বলছেন, রাতের বেলাতে তুমি সাজবে। বলছে, ভাই রে, এশারের নামাজের পর আমি বিছানের দিকে চলে যাই, আর তোমার ভাই তাহাজ্জুদের নামাজ পড়ে রাতটা কাটিয়ে দেয়। এবার ভাই বলো, দিনের বেলাতে তোমার ভাই রোজা রাখে, আমার দরকার হয় না, আমার পাঞ্জরে আসে না, আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রাতটা কাটিয়ে দেয়, আমার বিছানায় আসে না। তাহলে ভাইরা, আমি কার জন্য সাজবো? কে আমার সাজন দেখবে? কথা তো ঠিকই নাকি? দিনের বেলাতে রোজা, রোজার হালাতে যাওয়া চলবে না, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ। বলছে এই কথা না তো? হ্যাঁ। বলছে ঠিক আছে। এরই মধ্যে কিছুক্ষণ পর আবু দারদা বাড়িতে এসে হাজির। এবার ভাইয়ের সাথে সালাম কালাম হলো। স্ত্রীকে বলছেন, হাজি, ভাইকে খেতে দাও না, ভাই বাড়িতে এসেছে।
বলছে খাইতে দিয়েছি, কিন্তু বলছেন যে ভাই যতক্ষণ বাড়িতে না আসবে আমি খাবার খাবো না। বলছে দাও খেতে দাও। এবার খেতে দিয়েছে। এবার আবু দারদা বলছেন ভাই সালমান তুমি খাও, ভাই খাও। এবার সালমান বলছেন তুমি খাইবে না আমার সাথে? বলছেন না রে ভাই না, আমি খাবো না। বলছে কেন খাইবে না? কেন খাইবে না বলেন তো, কেন খাইবেন না? বলছে ভাই আমি রোজা আছি। এইবারে সালমান বলছেন ভাই রে কেমন তুমি রোজা রেখেছো? বলছে আমি নফল রোজা রেখেছি রে ভাই, নফল রোজা হালাতে আছে। এইবারে সালমান বলছেন ভাই রে তোমার বাড়ি আমি বেড়াতে এসেছি, তুমি হইলে আমার ভাই, তুমি যদি আমার সাথে খানা না খাও আমি সালমান তোমার সাথে আমি খানা খাবো না, তোমার আমি খাবার খাবো না, তোমার বাড়িতে আমি খাবার খাবো না। সন্ধ্যাবেলাতে যখন তুমি ইফতার করবে ওই টাইমে আমি তোমার বাড়িতে খাবার খাবো, আমিও না খেয়ে থাকবো। যদি আমাকে তুমি খেতে দাও তুমি নফল রোজা ভেঙে দাও, নফল রোজা ভেঙে তুমি আমার সাথে খানা খাও। বলছে আরে ভাই তুমি খাও না, আমি রোজা করে আছি। বলছে না তুমি আমার সাথে খানা খাও, রোজা ভেঙে দাও। এবার রোজা ভেঙে খানা খেয়ে নিলেন। ঠিক রাত হয়েছে, এশারের নামাজ পড়ে। এবার বলছেন ভাই এখন তুমি ঘুমিয়ে যাও, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। এবারে সালমান তখন বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিও নামাজ পড়বো, নামাজের এখনো টাইম হয়নি, তুমি এখন আরাম করো গা। এই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার হাতখানটাকে ধরে ওই যে ঘরে তার ভাবি আছে, তার স্ত্রী আছে আবু দারদা, এরকম ভাবে একটা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ভরে দিলেন আর বাহির থেকে একবারে বন্ধ করে দিলেন। এরকম করে করে ঠিক রাত 1টা হয়ে গেল, 2টা বেজে গেল। এইবারে সালমান দরজাতে ধাক্কা দিয়ে বলছেন ভাই রে এখন নামাজের টাইম হয়েছে, তাহাজ্জুদের নামাজ যদি তুমি পড়ো ভাই উঠে যাও। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে বিছান ছেড়ে দিলেন। তারপরে ফরজ গোসল হয়েছিল, কারণ বিবের সাথে সেই রাত্রে মিলন হয়েছে। ফরজ গোসল করার পর এবারে তাহাজ্জুদের নামাজ দুই বন্ধুতে পড়লেন। দুই বন্ধুতে তাহাজ্জুদের নামাজ পড়ার পর এইবারে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালমান বলছেন ভাই রে তুমি এই যে সব সময়তে রোজা রাখো, এই যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বডি দান করেছেন, তোমাকে আরাম দিতে হবে রে ভাই, তুমি আরাম দাও না ভাই রে। আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, চোখকে আরাম দিতে হবে, কিন্তু রাতের বেলাতে তুমি এই রাত জায়গায় জায়গায় তুমি তাহাজ্জুদের নামাজ পড়ছো, চোখটাকে তুমি আরাম দাও না ভাই রে। বডির তোমার উপরে হক রয়েছে, চোখের তোমার উপরে হক রয়েছে, তোমার বিবির তোমার উপরে হক রয়েছে, তোমার মেহমানের তোমার সাথে হক রয়েছে, তোমার বাচ্চার তোমার উপরে হক রয়েছে। সমস্ত হককে মেরে দিয়ে তুমি আল্লাহর ইবাদত করো, বান্দেগি করো। এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আমিন খুশি হবেন না, নারাজ হয়ে যাবেন। এই জন্য মেহমানের যেটা হক মেহমানকে দিয়ে দাও, বিবির যেটা হক বিবিকে দিয়ে দাও। এ আমার ভাই আবু দারদা যেটা তোমার বিবির হক সেটা বিবিকে দিয়ে দাও, আর তোমার চোখের হক যেটা তুমি চোখকে দিয়ে দাও। নারে তাকবীর। কেন বললাম হাদিসটা? হাদিসটাতে কয়েকটা পয়েন্ট লুকিয়ে আছে। বলার উদ্দেশ্য হলো মেন এ আমার মায়েরা খালারা, সকালবেলাতে নবীর সামনে যখন আবু দারদা বললেন যে নবীজি সালমান আমার সাথে এই কথা বলেছেন, এরকম কথা করেছেন, এই কাজ করেছেন, তখন রসুল বলছেন সাদাকা সালমান, সালমান ঠিকই বলেছেন। তো বলার উদ্দেশ্য হলো এই যে মা খালারাকে সবসময় নিজের স্বামীর সামনে তৈয়ার হয়ে থাকতে হবে, রেডি হয়ে থাকতে হবে, কখন আমার স্বামী আমাকে কোন কথা বলবে। কিন্তু সুবহানাল্লাহ ওই জায়গাতে যদি আমার মায়েরা খালারা নতুন কাপড় পিন্ধে নেই, ভালোভাবে মেকআপ করে নেই, ভালোভাবে এই শরীরটা তার পাক পবিত্র হয়ে নেই, কালি ঝালে মেখা আছে, গোবর খাবারের কাজ করছে, ঝাইটার মাটি লেগে আছে, স্বামী যখন বিদেশ থেকে বাড়িতে আসবে দেখে তার মন খান খারাপ হবে আর বলবে এই শালা স্ত্রীকে নিয়ে জীবনে কোনোদিন সুখ শান্তি আমি পেলাম না কো, এরকম ভাবে কথা বলবে। খায়ের যা হোক, এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢোকা পর বিবি ওয়েলকাম স্বাগতম যা করলেন। এবার বিবি রমেশা স্বামীকে বসতে দিয়েছেন, খেতে দিয়েছেন, রাত হয়ে গেছে। আপনি বলেন বিদেশ থেকে যখন আপনি বাড়িতে আসবেন, আপনার বাড়িতে যদি ছেলেরা থাকে, মেয়েরা থাকে, খোঁজ খবর নেবেন না আপনি? হানা বলেন নেবেন না? এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি রমেশাকে বলছেন বিবি আমার কলিজার টুকরা নয়না তারা কই, যাকে আমি বেমারে হালাতে আমি ছেড়ে গেছিলাম রে বিবি,
কত জ্ঞানী মহিলা, হুঁশিয়ার মহিলা দেখেন। এবারে স্বামীকে বলছেন, স্বামী গো, আপনার কলেজার টুকরা সন্তান এমন ভাবে ঘুমিয়েছে গো স্বামী, আর তার ঘুম ভাঙবে না। আপনি খাবার খাইলেন, আপনি খানা খাইলেন, আপনি ঘুমিয়ে যান, আপনার কলেজার টুকরা এমন ভাবে ঘুমালছে, আর তার কিন্তু ঘুম ভাঙবে না। আবু তালহা মনে মনে ভাবলেন যে ছেলেটা মনে হয় ঘুমিয়ে গেছে, রাত হয়ে গেছে, এখন আর কি জাগাবো, সকালবেলাতে কথা বলবো। কিন্তু কথাটা বুঝতে পারলেন না। ঠিক স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলেন। এইবারে করতে 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 রাত কেটে গেল। হঠাৎ করে বিবি রুমাইসা রাত 1টা কিংবা 2টা 3টা এরকম ধরনের রাতে উঠার পর স্বামীকে বলছেন, স্বামী গো, একটা কথা আমি লুকিয়ে রেখেছিলাম, যেটা আপনাকে আমি জানাইনি, সে কথাটা আপনাকে আমি বলতে চাই। এইবারে আবু তালহা বলছেন, বিবি রে, কি কথাটা বলো তো। এইবারে বিবি রুমাইসা বলছেন, স্বামী গো, কোনো মানুষের কাছে যদি আপনি টাকা নেন, কোনো মানুষের কাছে যদি আপনি পয়সা ধারলেন, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন বলে, এবার ওই টাকাওয়ালা যার কাছ থেকে আপনি ধার নিয়েছেন, সেই লোকটা যদি বলে, ভাই রে, আমার টাকাটা তুমি দিয়ে দাও, তাহলে ওই ধারের টাকাটা তাকে ফেরত করতে হবে না, হবে না? আপনারা বলেন হবে কি হবে না? এইবারে আবু তালহা বলছেন, বিবি রে, কেমন কথা তুমি বলছো? কোন লোকের কাছে যদি আমি টাকা ধার নিই, তাহলে তাকে তো ফেরত দিতে হবে। যার কাছ থেকে মাল নিয়েছি, টাকা নিয়েছি, তাকে ফেরত দিতে হবে। এইবারে বিবি রুমাইসা বলছেন, স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাকে নিয়ামত দান করেছিলেন। আপনি যখন বিদেশে চলে যান, আপনার কলেজার টুকরা উমেরকে আপনি রোগ হালাতে, বেমারি হালাতে দেখে গেছিলেন। ঠিক স্বামী গো, আপনার বাড়িতে ঢোকার 1 ঘন্টা 1 ঘন্টা পূর্বে আপনার ওই কলেজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর কাছে জমা হয়ে গেছে, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। এই জন্য স্বামী গো, এই কথাটা আমি লুকিয়ে রেখেছিলাম, আপনাকে আপনি জানাইনি। এই হাদিসটা বলার উদ্দেশ্যে আমার মা, আমার খালারা দেখেন, রুমাইসা কত নেককার নারী, নেককার মহিলা, নিজের স্বামীকে রাজি করার জন্য, নিজের স্বামীকে খুশি করার জন্য মৃত ছেলেকে ঘরে ঢেকে রেখেছে, মৃত ছেলেকে ঢেকে রেখেছে, তবে নিজের স্বামীকে খুশি করার জন্য, নিজের স্বামীকে রাজি করার জন্য। স্বামী বিদেশ থেকে এসেছে, স্বামীর যেন মন খারাপ হয়ে যায়, স্বামীকে রাজি করার জন্য মৃত্যুর খবর তাকে শোনাননি। বিবি রুমাইসা বলছেন, ওরে সুবহানাল্লাহ, মৃত ছেলেকে ঘরে রেখে দিয়ে আমরা স্বামী স্ত্রী একই বিছানে ঘুমালাম এবং আমাদের 2 জনের সহবাস পর্যন্ত হয়ে গেল। নারে তাকবীর। 1 নম্বর পয়েন্ট, স্বামী বিদেশ থেকে আসতে গেলে স্বামীকে খুশি করতে হবে। 2 নম্বরে নবী বলেছেন, খবরদার খবরদার, নিজের স্বামীর আমানতের খেয়ানত করতে হবে না। আমানত যেটা মহিলা নিজের স্বামীর আমানত, আমানতের খেয়ানত করতে হবে না। মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত এটা হলো স্বামীর হক। এই হকটা অপর পুরুষের সামনে দেখাতে হবে না। কেমন করে হেফাজত করতে হবে? এ আমার মায়েরা খালারা, 2টা আপনাদেরকে উদাহরণ দেবো ছোট ছোট করে। আপনারা সবাই জানছেন ইব্রাহিম নবীর নাম, জানছেন না জানেন না? যেই ইব্রাহিম নবী নিজের ছেলেকে কোরবানি করতে গেছিলেন, হানা বলেন, জানেন না? জানেন না? জানেন। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী সারাকে নিয়ে নিজের দেশ থেকে চলে যাচ্ছেন হেঁটে। হাঁটতে 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 রাস্তাতে এক জালিম বাদশাহ, যে বাদশাহ সুন্দর বেটি ছেলেকে দেখতে গেলে তারপরে আক্রমণ করত, তার সাথে জেনা ব্যভিচার করত। এবার রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন। সেই বাদশার যারা সিপাহী হুজির, তারা বাদশাকে তাড়াতাড়ি যে খবর করে দিলেন, বাদশাহ আর কি আপনি জানেন? বলছে কি হয়েছে? বলছে একটা যুবক নওজওয়ান, তার নাম হলো ইব্রাহিম, এবং তার সাথে একটা খুব সুন্দর বেটি ছেলে, সুন্দর নারী আছে, যদি আপনি বলেন আমরা ডেকে নিয়ে আসছি তাকে। বলে ঠিক আছে, লোকটাকে ডাকো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পর বলছেন, এই তোমার নাম কি যুবক? বাদশাহ জিজ্ঞাসা করছেন। বলছে আমার নাম হলো ইব্রাহিম। তোমার সাথে ওই মহিলাটা কে? বলছে আমার বোন। স্ত্রীকে কি বললেন? জোরে বলেন, স্ত্রীকে কি বললেন? বোন। কারণ বাদশার সামনে যদি কোনো লোক বলতো যেটা আমার বোন, তো বোনের পরেও হামলা করতো না, বোনের সাথেও জেনা ব্যভিচার করতো না, কোনো জোরে দেখতো না।
এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলেন বিবির কাছে। আসার পর বিবিকে বলছেন, বিবি রে, ও আমার বিবি সারা, তুমি শুনে নাও, জমিনের উপরে আকাশের তলাতে তুমি হলে একটা মুসলমান, আর আমি হলাম একজন মুসলমান। আর মুসলমান মুসলমান আপসের মধ্যে হলো ভাই, মুসলমান মুসলমান আপসের মধ্যে হলো ভাই বোন। ও বিবি সারা, বাদশার সামনে তুমি আমাকে অপমান করিও না, লজ্জিত করিও না, কারণ তোমার ব্যাপারে বাদশা আমাকে জিজ্ঞাসা করেছে ওইটা কে। আমি তখন বলেছি ওটা আমার বোন, ওইটা আমার বোন হয়। আর যখন তোমাকে বোন বলে আমি স্বীকার করেছি, তোমার উপরে বাদশা আর হামলা করবে না, তোমাকে কোন নজরে দেখবে না। এখন তোমাকে বাদশা ডেকে পাঠালছে, বাদশার সামনে তুমি যাবে, তোমাকে যদি কি জিজ্ঞাসা করে বাদশা ওইটা তোমার কে হয়, তুমি দয়া করে বলবে আমার ওটা ভাই হয়। খবরদার তুমি বলিও না এটা